প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ইতিহাসের 2 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে 196 নম্বর পেজে 2 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করা হবে এবং এর যে পিডিএফ তোমরা পরবর্তী আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। আর এর আগের স্কুলের যে প্রশ্ন উত্তর ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। তো প্রথম দেখো, একের দাগে যে প্রশ্ন দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কী ছিল? সেটা ছিল, এটা হবে হরিখেল। এরপরে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন, এটা হবে গুর্জর প্রতিহার বংশের রাজা। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরীটি? এটা হবে কি? তাঞ্জোর নামে নগরীটি। এরপরে প্রশ্ন, হিজরত বলতে কী বোঝো? তো লিখবে, এই অবধি তোমরা লিখে দেবে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যায়। মক্কা থেকে মদিনা এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। এরপরে দেখো শূন্যস্থান পূরণ, ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। তাহলে বখতিয়ার খলজি কখন মারা যায়? এটা হবে 1206 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নাড়ু বলতে কী বোঝো? তাহলে নাড়ু বলতে কি তোমরা লিখবে এখানে যে গ্রাম পরিষদ বা উর শাসিত, গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের ড্যাশ অংশ কর হিসেবে দিত? 1/6 অংশ। এভাবে লিখবে, 1/6 অংশ কর হিসেবে দিত। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো যে কীভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। তোমরা কি লিখবে এখানে যে প্রাকৃত ভাষার মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। প্রাচীন, আর এখানে লিখবে প্রাকৃত ভাষার এটা মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এরপরে প্রশ্ন, তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কী বোঝো? সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? তাহলে কি লিখবে? এটা হবে বখতিয়ার খলজি। এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা আছে। 2-এর দাগে নিজের প্রশ্ন উত্তর দাও। এগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 5টা প্রশ্ন উত্তর করতে হয় 10 নম্বর। এরপরে 3-এর দাগে আছে, সেখানে 2টো প্রশ্ন উত্তর করতে হয় 5 নম্বর করে, 10 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন, মাৎসান্যায় বলতে কী বোঝো? সেটা তোমরা অবধি তোমরা লিখে দেবে। এরপরে রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? তার রাজ্য জয়, রাজধানী, উপাধি এবং কৃতিত্ব বলে এই পয়েন্টগুলো করবে। এরপরের প্রশ্ন ছিল 3 নম্বর, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? তো লিখবে, শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না, কারণ এই 3টে কারণ তোমরা এখানে লিখবে। এরপরে লিখবে 4 দাগের প্রশ্নে, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তো লিখবে মোহাম্মদ বিন কাসিম। এবং কীভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করে? তো এখানে দেখো তার এই পয়েন্টগুলো করবে যে বিন কাসিম আক্রমণ, মুহাম্মদ বিন কাসিমের আক্রমণ বলে এই পয়েন্টগুলো লিখবে। তারপরে লিখবে অধিকার প্রতিষ্ঠার উপায়, এই পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন 5 দাগের প্রশ্ন ছিল যে চর্যাপদ কি, এর রচয়িতা কারা? তাহলে চর্যাপদ কি তোমরা এই অবধি লিখবে, এর রচয়িতা কারা সেটা লিখবে। এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। তাহলে পাল শাসন, সেন শাসন লিখে
সময়কাল, প্রতিষ্ঠা, ধর্ম, সামরিক দক্ষতা, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমরা তুলনামূলক আলোচনা করবে পার্থক্য। এরপরে 2 দাগে বলা আছে, তাহলে মাহমুদ কে ছিলেন, তোমরা এই অবধি লিখে দেবে। তারপরে তার যে ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল, তার আক্রমণের উদ্দেশ্য তোমরা এই 2-3টে পয়েন্ট লিখবে। অভিযান লিখতে পারো, ভালোভাবে লিখতে পারো, না লিখলে হয়, তার উদ্দেশ্যটা লিখলেই হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা 3 দাগে বলা হয়েছে যে পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কীরূপ ছিল। তাহলে পাল যুগে বাংলার সমাজ এবং সেন যুগে বাংলার সমাজ কেমন ছিল, এবং যে সংস্কৃতি কেমন ছিল এবং তারপর তার ধর্মবিশ্বাস কেমন ছিল পাল যুগে এবং সেন যুগে, সেটা তোমরা পয়েন্ট করে লিখবে এই অবধি, তাহলে হয়ে যাবে এই প্রশ্ন উত্তর। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে ক্লাস 7-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 7-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।